বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তারানা তান্ত্রিক, আজকে দ্বিতীয় পর্ব। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তাঁর কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথমে একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে, বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠতো না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে খুব স্থির মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলেছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে নিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহ এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখেছি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা পেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলার মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরে রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কি আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলাতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরানো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করে। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিশ্বাস করে বললাম, আপনি আমাদের গায়ের অনেক কথাই জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আজও এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্ম কর্ম কর্মী বলে? আমি কিছু উত্তর দেবার আগে তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম,
হ্যাঁ, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়িয়ে এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তাঁর পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলাম না। তাকে অনুসরণ করতে কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে পিছনে আমায় যেতে বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছে বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশে খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিস মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখ, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা পেয়েছি, লিখেছি। দাদা, আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানান জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যালের নদীর ধারে মন্দির প্রতিষ্ঠা করেন। আর রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত হচ্ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনী অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে উঠলুম, খেয়াঘাট! তিনি অবাক হয়ে আমাদেরকে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি। তাছাড়া আমাদের পুরানো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত ছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে আমি কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোন অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে এসে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চাপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখিয়ে সে গেল মহা চটে। বললে, বের এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওরা আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে বললে উঠল, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে যাবে নাকি। পাগল মানুষের বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবারও গেলাম তার পর দিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো।
দূর হ, দূর হ, বের এখান থেকে। তারপর রেগে আমায় মারলে 1 লাখ, বললে ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি যে পাগলের পাল্লায় পরে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম, পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেয়ার আর নেই, মৃদু মৃদু হাসি মুখ আমায় যেন বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নি, কাল যাস আমার এখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখি তো আবার মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম সব, তোর মুন্ডু ছবি খেতে গিয়েছিলাম। যা, বেরো, বেরো, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখন সেখানে দাঁড়িয়ে, এই যতই আমাকে বাইরে থেকে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তি বলে টানছে। হঠাৎ সে বললে, বস ওখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরে কর্তির মতো। তার সে হুকুম পালন না করে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছুই হবে না। তোর সংসার এখন পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছি, তারপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এনে খা, খা, ক্ষীরের বরফি খা। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতন খিলখিল করে কি রকমের অসম্বন্ধ হাসি হেসে বললে, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এই তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পড়ানো কয়লা মুখে দেবো, ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পড়ে, যা থাকে কপালে। পরক্ষণে থু থু করে সেই বিশ্রী বিশ্বাস জিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার তখন চোখে জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এই পাগল ছাড়ার কিছু নয়। বদ্ধ উন্মাদ পাড়া গাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বলল, খেলি ডাবলে বর্তমান কলা। পেটের কথা কর, পেটের জন্য এসেছে শ্মশান আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমার কখনো কেউ মুখের ওপর বলেনি। একটুও কথা না বলে আমি তখন সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, হাসি যা, রাগ করে না। ছি, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থা দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি আমার জাদু করলে নাকি। গেলাম আবার দুপুরে, কিন্তু এবার তার মূর্তি ভারী পছন্দ। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাসর বান্ধব তো তুই। আমি বললাম, কেন বাঁদর নজর চমাই নিয়ে তিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো? এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে আমায় তুই মেরে ফেল,
গোলা টিপে মেরে ফেল, তারপরে আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেবো, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোড়া ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা হা করে বিকট চিৎকার করবো যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ভাজা ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মোড়ার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমার দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে। তবে এখান থেকে মরতে এসেছিস কেন? মুখ পোড়া, ভেতর দুটো। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলোর তত গায়ে মাখিনি, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আমার মুখ বিকৃত করে বললে। ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তো ইপোথিসিস কেন রে? ও অল্পে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নাই। যা গিয়ে কামির চাচার পরে হয়েছে চাকরি কর, গিয়ে বেরো বেরো। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা ভাবছো না? আমি যখন ফাঁসি যাবো তখন ঠেকাবে কে? মনে মনে আবারও সন্দেহ হলো, না এই নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছুই না। তখনই মনে পড়লো, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকেই পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিসনি। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া কিছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, তো শক্তি বেশি। এদের দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করবার বিপদ আছে। অসাবধানতা যদি তুমি কিছু করেছো, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখে একথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থা এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর দিকে দিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগে একটা চিতার কাঠ কয়লা আর একটা জলের কলসি ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাত সারে আমার ঘা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্র তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন পেতলোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিম মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদেরও ভয় পদে পদে। তাদের নিয়ে তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নি, রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম,
তুমি তাহলে হাঁকি নিবন্ধে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোক আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে আপনি ওখানে যাবেন না তো ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না মশাই। গাঁয়ের কোনো লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম কি আমার করবে, যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তার একদিন যা হলো বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি যেন টের না পায়। পাগলির সেই বটতলা গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটা ষোড়শী বালিকা গাছের গড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। আরে চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো, যাই কি না যাই। দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললেন, কে? সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বললেন, মরণ। কে? তার নামটাই বলো না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভিতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না এসে পাশে। লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমার কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখন ভয়ে ভয়ে পা টলছে না, ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, এসো, বসো। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলব ওখানে কি? পাগলি বললে, মরণ, ঘাটের মোড়া, আবল তাবল বকছে। বললাম, না সত্যি কথা বলছি, আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমার মা বলে ডেকেছি। পাগলি বললে, শোন তবে, তুই সেই রকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মোড়া চাই, আসবে শিগগিরই, অনেক মোড়া এই ঘাটে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিছু হবে না। তখন তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু কখনো মরার উপর বসে সব সাধনা করবে কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মোড়া ভাগিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ে মরা বেঁধে আছে। কোন ঘাট থেকে ভেসেছে বোধ হয়। ও বললে, তোল মোড়াটা, শিকড়ে বেঁধে নেমে আয়। জলের মধ্যে মোড়া হালকা হবে, ওকে তুলে শিকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরে তখন কাপড়, সেই কাপড় জড়িয়ে গেছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মোড়ার উপর বসে থেকে সাধনা করতে হবে, ভয় পাবে না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে।
সেদিনকার সেই ষোড়শী বালিকা অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এই অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোক ঠিকই বলে, কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললো, সন্ধ্যা থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থ শূন্য মন্ত্র আমাকে বললে সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখ তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। তখন আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি বুঝতে হলো কবে, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই, নিরন্ধ অন্ধকারে দিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপে আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরাবে বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিহরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছা, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝলে, কেবল পয়সা, তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারোর। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে বই খেয়ে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। এই একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি! চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি, পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলা করা যেন খিরখির করে হেসে উঠল। আমার গায়ে রক্ত আরো হিম হয়ে গেল, জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবাই অল্প বয়সী বউ। তারা তখন এক চোখে ঘুমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল ধরে নিকটে ডাইনে ভয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা সব দাঁড়িয়ে আছে। কতকালের পুরানো জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা উঠে গিয়েছে, ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নড়ির হাড় ভেঙে ভেঙে আছে। তাদের মুখ নানান দিকে ফেরানো, দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সেই যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেবো ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যার টোহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে, আর এত সহজে ইনি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কি রকম, পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমন করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুই দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি? অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথা সব গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি।
আমি কিছু জানি না, কে আপনারা? যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বললে, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনি কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যক পথের নাম শুননি তন্তে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মনতে দিব্যক পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো করে বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বললে, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য। অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমাকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোমায় যেমন ভয় সে তুমি পারবে না, ও ছেড়ে দে। আমি যখন বললাম তাই দিলাম। ঠিক কথা দিলে? দিলাম। এই সময়ে যে শব্দের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়লো। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শব্দের সঙ্গে সম্মুখে ষোড়শীর রূপসীর চেহারা কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি এসে বললে, সে দেখছো কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখে প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি শ্মশানে পাগল নাকি? একটা বিকট বিদ্রুপে হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফিরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের তালে দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোন কঙ্কালের হাত খসে গেল, কোন তার মেরুদণ্ড, কোনটার কপালের হাড়, কোনটার বুকের পাঁজরাগুলো। তবু তাদের নৃত্য সামনেই চলেছে। একদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠলো, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস টকাটক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই চিত্রপথে যেন একটা বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতন আলো থালি দেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের কোণে শেয়ালের দল আবার ডেকে উঠলো। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পিছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার, নরকঙ্কালে ঠোঁটের শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগতে নিস্তব্ধ, নির্ঝর। আমার গা শিউরে উঠলো আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে, তার আগুনের ফোঁটার মতন জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি, সে প্রতিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন ঢাকা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে। একই উদ্দেশ্যে সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপরে বসে আছি সেই সবটা চিৎকার করে কেঁদে উঠে বললে, উদ্ধার করো, রোজ রাতে এমনি হয়। আমার খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি, আমার উদ্ধার করো। কত কাল আছে শ্মশানে, 56 বছর কাকে বা বলি, দেখি না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুবে ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি আসছে। সেই বর্তারা আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, থেকে মন্ত্রজপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না? সেই ষোড়শী সাক্ষাৎ ব্রহ্ম শক্তি এবং দেবী তক্ষরিত্র মহাষোড়শী সুন্দরী। কাহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না, কাহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো বিকট মূর্তি পিশাচির মতো চেহারা দেখে নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়লো পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বললে,
তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না, আসল ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ ভরা বাদর কথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করিনি, হাকিমদের নিয়ে কারবার করি। ওলে অল্পে তোকে ভেলকি দেখিয়েছে, তুই সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিস তুই? সকাল কোথায় এখন? সে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সব সন্ধে। আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবেমাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়লো। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা নরকঙ্কল, ষোড়শী উড়ন্ত চিল শকুলে ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন আমায় এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয়, তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেই আর দেখা পাবি নে। বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি দিয়ে থাকো কেন? উচ্চদন্তে সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপা। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্মও এমনি কেটেছে, এই জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। এসব আজ 40 বছরের কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোক চক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবো? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল। আমার মনে হয় অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করাতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেবো 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারার হাতের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শন অপেক্ষা গুরুতর কাজ আছে। তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কিনা জিজ্ঞাসা করিতেছে, ইহার আমি কোনো জবাব দিব না।